কিন্তু বৈশা রয়েছি কখন আইব পিসাব দেখবো পীর কেমন, আগে জীবনে পীর দেখি নাই, প্রথম পীর দেখবো। এই প্রথম পীর দেখার আমার খুব আগ্রহ যে কেমন না কি হয়, এই দেখার আগ্রহ নিয়ে বৈশা রয়েছি। তো অনেকক্ষণ পর যখন এই হইতেছে, পিসাবরে দেখি না, হঠাৎ করে দেখি সবাই জিকির করতেছে। জিকিরের মাঝখানে একজন লোক আইছে, আমার চেয়েও সাধারণ, একটা সাদা পাঞ্জাবি পইরা কোন রকম সাধারণভাবে এসে স্টেজে বসলো, মোনাজাত দিল, বয়ান শুরু করলো। আমার ভাইরা কি বলবো, আমার মনে হয় ওই দিন যে বয়ান শুনছি জীবনে এমন বয়ান শুনি নাই। পুরাটা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত খালি কান্না করছি। যে আমি ভাবছি কি আর দেখতেছি কি, ভাবছি একজন পীর সাহেব অনেক গাড়ি বহর নিয়ে অনেক জাঁকজমকের সাথে আসবে, আর সে কখন আসলো, কিভাবে আসলো, সাধারণ একজন মানুষ, সে আবার পীর, আর যে বয়ান করে কানতে কানতে বেহুশ। আমার যে আগে ভুল ধারণা ছিল পীর সম্পর্কে, আল্লাহ ভাঙ্গিয়ে দিচ্ছে। তারপর চিন্তা করলাম সে কোন পীরের পীর, কোন দরবারের পীর, সেই দরবারে যাব। এই দরবার দেখার জন্য চরমনায় গেছি, মুরিদ হওয়ার জন্য দরবার দেখার জন্য গেছি, যে পীর সাহেব এমন মানুষ দেখি তার দরবারে গিয়া। এখন তার দরবারে গিয়ে যেমন আমিও পাগল হয়ে গেছি, যে কি ব্যাপার, এত ওয়াজ করে মানুষ হেদায়েত হয় না, না নাই, এত ওয়াজ হইতেছে মানুষ হেদায়েত হয় না, কেন হইব, যখন সময় হইব তখন হইব, সময় না হওয়া পর্যন্ত আল্লাহ যাকে কবুল করবে সে হয়ে যাবে। দেখবেন একটা মানুষ 20 বছর, 30 বছর, 50 বছর নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, কিন্তু যখন মক্কা মদিনা ঘুরে